गरीबों की बीच की दीवार। বলিউড মানেই দর্শকদের জন্য নতুন উত্তেজনা, নতুন গল্প আর অ্যাকশন প্যাক বিনোদন। এবার সেই উত্তেজনা আরো এক ধাপ বাড়িয়ে দিতে আসছে দুটি মেগা প্রজেক্ট, ভাগি 4 এবং বাহুবলী দ্য এপিক। একদিকে টাইগার শ্রফের দম ফাটানো অ্যাকশন, অন্যদিকে বিশাল বাজেটের ভিজুয়াল গ্র্যান্ডনেস। এই দুই সিনেমাই একসাথে মুক্তি পেলে বলিউড বক্স অফিসে সৃষ্টি হতে পারে এক নতুন ইতিহাস। আজকের ভিডিওতে আমরা জেনে নেব এই দুটি ছবির নির্মাণ কাহিনী, তারকা বাহিনী, বাজেট, ভিএফএক্স এবং দর্শকদের প্রত্যাশা নিয়ে বিস্তারিত বিশ্লেষণ। ভাগি সিরিজের জনপ্রিয়তা বলিউডে এক আলাদা মাত্রা তৈরি করেছে। প্রথম 3টি ছবিতেই টাইগার শ্রফ দেখিয়েছেন তার মার্শাল আর্ট দক্ষতা, স্টান্ট এবং ফাইট সিকোয়েন্স। কিন্তু ভাগি 4 এর নির্মাতারা জানিয়েছেন এবার দর্শকরা পাবেন আরও ভিন্ন স্বাদের অ্যাকশন। ছবিটি পরিচালনা করেছেন আহমেদ খান, যিনি ইতিমধ্যে টাইগারকে নিয়ে ভাগি ফ্রাঞ্চাইজির আগের 2 ছবিতে দারুণ সফলতা পেয়েছেন। জানা গেছে ছবিতে থাকছে আন্তর্জাতিক লোকেশন, নতুন স্টাইলের ফাইট, কোরিওগ্রাফি এবং এমন কিছু স্টান্ট যা আগে কখনো বলিউডে দেখা যায়নি। বিশেষ করে ছবির কাহিনীতে এবার একটি ইন্টারন্যাশনাল ক্রাইম সিন্ডিকেটকে কেন্দ্র করে গল্প তৈরি হচ্ছে। বাহুবলী নামটি শোনার সঙ্গে সঙ্গে দর্শকদের মনে পড়ে যায় বিশাল সেট, চমকপ্রদ যুদ্ধের দৃশ্য এবং ভিএফএক্স এর অসাধারণ ব্যবহার। এবার নির্মিত হচ্ছে বাহুবলী দ্য এপিক, যা মূল সিরিজের নতুন রূপে দর্শকরা সামনে আসবে। এই প্রজেক্টে থাকছে সর্বাধুনিক প্রযুক্তির ব্যবহার, যা দক্ষিণ ভারতীয় সিনেমাকে আরও এক ধাপ এগিয়ে নিয়ে যাবে। ছবির বাজেট 500 কোটিরও বেশি, যা একে ভারতের অন্যতম ব্যয় সাপেক্ষ প্রজেক্টে পরিণত করেছে। প্রযোজনা সংস্থা জানিয়েছেন এখানে থাকছে নতুন চরিত্র, নতুন সাম্রাজ্যের গল্প এবং আরও বিস্ময়কর যুদ্ধের দৃশ্য। দুটি ছবিতেই তারকাদের উপস্থিতি দর্শকদের আগ্রহকে বহুগুণে বাড়িয়ে দিয়েছে। ভাগি 4 এ টাইগার শ্রফের পাশাপাশি শোনা যাচ্ছে একাধিক নতুন বলিউড অভিনেত্রী ও বিদেশি ভিলেনদের কাস্ট করা হয়েছে। অন্যদিকে বাহুবলী দ্য এপিক এ ফিরবেন প্রভাস, তবে এবার তাকে ঘিরে থাকবে একদম নতুন একটি তারকা টিম। সব মিলিয়ে বলা যায় ভাগি 4 ও বাহুবলী দ্য এপিক শুধু দুটি সিনেমা নয়, বরং এগুলো ভারতীয় চলচ্চিত্রের ভবিষ্যৎ। এরকম নিত্য নতুন ভিডিও পেতে চ্যানেলটিতে লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ধন্যবাদ।